একটা ছোট সন্তান তার যে দোষ তার যে গুণ আছে কখনো তার জন্য সেই ছোট সন্তানকে দোষ দিতে নেই। তাহলে তার যে দোষ তার যে গুণ তার সেই সম্পূর্ণ কার জন্য? বলে তার পিতা মাতার জন্য, তার বংশের জন্য। আমাদের শাস্ত্রে পরিষ্কার বলা আছে, দুঃশীল মাতৃদোষেন পিতৃদোষেন মূর্খতা কার্পণ্যম বংশদোষেন আত্মদোষেন দারিদ্রতা। বলে একটা ছোট সন্তানকে কখনো দোষ দেবে না। একটা সন্তান যদি দুঃশীল হয়, চরিত্র খারাপ হয়, তাহলে সেটা কার দোষ? মায়ের দোষ। সন্তানের যদি চরিত্র খারাপ হয়, আমাদের শাস্ত্র, আমাদের ধর্ম বলে যাচ্ছে তার দায়িত্ব মায়ের। চরিত্র খারাপ হলে তার দোষ হচ্ছে মায়ের, শুধু মায়ের একার দোষ নয়। আর কি বলছে? পিতৃদোষেন মূর্খতা। মায়েরা মনে করতে পারে আমাদেরই সব দোষ, না না, বাবাদেরও দোষ আছে। বলে বাবার দোষে সন্তান মূর্খ হয়, মায়ের দোষে সন্তানের যেমন চরিত্র নষ্ট হয়, মায়ের গুণে যেমন চরিত্র ভালো হয়, ঠিক তেমন বাবার দোষে সন্তান মূর্খ হয়। দুঃশীল মাতৃদোষেন পিতৃদোষেন মূর্খতা। মায়ের জন্য চরিত্র গঠন হচ্ছে, পিতার জন্য সন্তান মূর্খ হতে পারে। আর কার্পণ্যম বংশদোষেন, বংশের দোষ যদি থাকে তাহলে সন্তান কৃপণ হয়। বলে না অনেকে কিপটেলেও, সেটা তার জন্য নয়, তার বংশের দোষ থাকলে সেই ব্যক্তি কৃপণ হয়। আর আত্মদোষেন দারিদ্রতা, নিজের যদি দোষ থাকে, নিজে যদি কর্মঠ না হয়, তাহলে সেই ব্যক্তি দরিদ্র হয়ে যায়। অনেকে দেখবেন থাকে না, না এই কাজ করতে ভালো লাগে না, ওই কাজ করতে ভালো লাগে না। তার সংসারে অভাব আর অনটন ছাড়াও কিছু জমে না। কেন? বলে সে কর্মঠ নয়। আর যে ব্যক্তি কর্মঠ নয়, মা লক্ষ্মী তার কাছে কখনো ধরা দেয়। কর্মঠ হতে হবে। তাই বলছে আত্মদোষেন দরিদ্রতা, নিজের জন্য ব্যক্তি দরিদ্র হয়। আর এই যে সন্তানের চরিত্র, প্রথমেই বলা হলো মায়ের জন্য চরিত্র নষ্ট হয়ে যায়। মা যেমন তৈরি করতে চাইবে সন্তান তেমন হবে। আজকে কি